সুপ্রভাত। নিউজ 18 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমাদের সকলের তরফ থেকে আপনাদের জানাই শুভ নববর্ষ। আজ পয়লা বৈশাখ, স্বাগত 1426। পুরনোকে ভুলে নতুনকে স্বাগত জানানো। বাংলা বছরের প্রথম দিন মানেই হালখাতা, মিষ্টিমুখ, নববর্ষ বরণে মেতে উঠেছে গোটা বাংলা। পুরনো ক্যালেন্ডার থেকে নতুন ক্যালেন্ডার, পয়লা বৈশাখ আজ 1426কে স্বাগত জানানোর পালা। সকাল থেকেই বিভিন্ন মন্দিরে ভিড় রয়েছে এবং দক্ষিণেশ্বরে অবশ্যই উল্লেখযোগ্য ভিড়, প্রতি বছরের মতোই। এই মুহূর্তে সেখানে উপস্থিত রয়েছেন আমাদের প্রতিনিধি ইরণ রায় বর্মন। ইরণ, শুভ নববর্ষ। আর শুভ নববর্ষের প্রাক্কালে আজ সকালবেলা কিরকম ছবি ধরা পড়ছে দক্ষিণেশ্বরে? মঞ্জিরা, তোমাকেও শুভ নববর্ষ 1426-এর অনেক অনেক শুভেচ্ছা আমাদের সকল দর্শকদের। দক্ষিণেশ্বরে বছরের বৈশাখের প্রথম দিন, নববর্ষের প্রথম দিন যেরকম ভিড় থাকে সেরকমই ভিড়। আমি তোমায় ছবিটা দেখাবো। দেখো, মায়ের মন্দিরে আজকে হালখাতা করার জন্য প্রচুর মানুষ দূর দূরান্ত থেকে এসছেন, দীর্ঘ লাইন দিয়ে মন্দিরে পুজো দিচ্ছেন। প্রায় ভোর রাত থেকে প্রত্যেকে এসে দাঁড়িয়েছেন এবং হাতে পুজোর ডালা রয়েছে। লক্ষ্মী গণেশ অর্থাৎ যে মূর্তি, যে সারা বছর যে ব্যবসার জন্য তিনি যারা হালখাতা করবেন সেই হালখাতা নিয়ে এসে কিন্তু দীর্ঘ লাইন দিয়ে মানুষ পুজোর দাঁড়িয়ে রয়েছেন এবং দীর্ঘ লাইনের পর কিন্তু মায়ের মন্দিরে পৌঁছচ্ছেন এবং সেখানে কিন্তু পুজো দিচ্ছেন। আমার সঙ্গে যারা পুজো দিয়ে বেরিয়েছেন এরকম কিছু মানুষ রয়েছেন, তাদের সঙ্গে প্রথম থেকে কথা বলবো। দাদা, এই কোথা থেকে আসছেন? আমি ধুলোগড় থেকে আসছি। কখন বেরিয়েছিলেন? আমরা বেরিয়েছি 3:30 বেরিয়েছি। কতক্ষণ লাইন দিলেন? হ্যাঁ, লাইন ঘন্টাখানেক লাইনে ছিলাম। ঘন্টাখানেক ছিলাম। আচ্ছা, প্রত্যেক বছরই আসেন ব্যবসার জন্য? হ্যাঁ, ব্যবসার জন্য। আর ঠাকুরের কাছে কামনা করি সবাই যেন শান্তিতে থাকুক, এটাই কামনা করি। আচ্ছা, আরেকজন কি রয়েছে দেখি, ডালাটা একটু দেখি না। এই দেখো মঞ্জুরা, দেখাবো যে লক্ষ্মী গণেশ রয়েছে এবং অবশ্যই কিন্তু হালখাতা। এই হালখাতার মধ্যে আপনারা অলরেডি বছরের নতুন বছরের জন্য হালখাতা করলেন। কি কামনা করছেন নতুন বছর? সবার জন্য ভালো কাটুক, আমরা এটাই কামনা করি ঠাকুর মায়ের কাছে। আরো অনেক ফ্যামিলি রয়েছেন। আচ্ছা দিদি, আপনারা কোথা থেকে আসছেন? আমরা দমদম থেকে আসছি। দমদম থেকে কখন বেরিয়েছিলেন? 3টে রাত 3টে? মানে আগের বছর বেরিয়ে পরের বছর এলেন? একদম সেটাই, একদম আগের বছর বেরিয়ে পরের বছর আসি। প্রত্যেকবার আসেন? প্রত্যেকবার আমরা আসি, প্রত্যেকবারই আসা হয়। কি প্রার্থনা করলেন, মানে কি চাইলেন নতুন বছরে? তো ব্যবসা খুব ভালো কাটুক, সবার মঙ্গল হোক, যাতে আমার সাথে সাথে আরো যারা সকলে এসছেন তাদের সবার ভালো হোক, সবাই যেন ভালো থাকে, বছরটা ভালো কাটুক সবার, এই আশা রাখবো। কতক্ষণ লাইন দিতে হলো? প্রায় 2 ঘন্টা। 2 ঘন্টা। একটু ফাঁকাই মনে হচ্ছে কি আজকে? আজকে একটু ফাঁকা, অনেক ফাঁকা। মানে প্রতি বছর আরো ভিড় হয়। এখন বেলার দিকে কি হবে জানি না, সকালবেলা তো। কোথা থেকে আসছেন? দমদম থেকে। কি প্রার্থনা করলেন, মানে কি নতুন বছরে কি চাইছেন? যা সবার আশা পূর্ণ হোক, সবাই ভালো থাকুক, আমাদের পরিবার এবং সবাই আরো যারা এসছে পুজো দিতে সবাই ভালো থাকুক, বছর ভালো কাটুক। একদমই। দাদা একটু এগিয়ে আসুন। এই যে সকালবেলা, মানে এটা কি পরিবারের চাপে সকালবেলা ঘুম থেকে উঠে আসতে হলো? কোনো ব্যাপার নেই, এমনি প্রত্যেক বছরই আসি। এই বছরে এসেছি মায়ের কাছে বছরের প্রথম দিন, এতে ভালো হতো, সারা বছর কাটে এবং সবারই মঙ্গল মতো কাটে এবং আমাদেরও নিজেদেরও মঙ্গলময় সারা বছর। এই যে মানে সকালবেলা আর কি প্ল্যান রয়েছে নববর্ষের প্রথম দিন? কোনো প্ল্যান নেই, ফ্যামিলির সাথে সারাদিন থাকবো, এটাই। আজকের দিনটা অন্তত ওকে বাড়িতে সারাদিন থেকে কালকে থেকে আবার নতুনভাবে কাজ শুরু করবো। একদমই। মঞ্জিরা, দেখো যারা এসছেন পুজো দিয়ে প্রায় 2 ঘন্টা প্রায় তারা লাইন দিয়ে দাঁড়িয়েছিলেন, তারপর অবশেষে পুজো দিয়ে বেরিয়েছেন। সেসব মানুষ যারা রয়েছেন, তারা কিছু মানুষকে আমরা সঙ্গে পেয়েছি এবং পেছনে কিন্তু প্রচুর মানুষের ভিড়। আমি যতদূর চোখ যাচ্ছে ততদূর প্রচুর মানুষ আসছেন। তারা লাইন দিয়ে প্রত্যেকে বাঁশের ব্যারিকেড করা হয়েছে যেখান থেকে কিন্তু মানুষ আসছেন এবং সেখানে এসে কিন্তু প্রত্যেকে মানুষের সঙ্গে প্রত্যেকে লাইন দিয়ে সারিবদ্ধ আসছেন এবং পুজো দিচ্ছেন। পুজোর পর বিশেষ কি প্ল্যান? আচ্ছা দিদি, আজকে তো পুজো হলো, এবার সারাদিনের কি প্ল্যান? খাওয়া দাওয়ার কিছু প্ল্যান? অবশ্যই, প্রত্যেক বছরই আমরা ফ্যামিলি কোনো রেস্টুরেন্ট বা হোটেলে খেতে যাই আমার বাবা মাকে নিয়ে। তো এবারও ইচ্ছা আছে যাওয়ার। তো হাজব্যান্ডের মানে ছুটি ছিল না, তো আমি খুব রিকোয়েস্ট করেছি এবার ছুটি নিতেই হবে, আমরা সবাই মিলে বেরাবো। তো এখন পুজো দেওয়ার পর বাঙালি খাওয়া থাকছে? হ্যাঁ, অবভিয়াসলি বাঙালি খাওয়াই থাকবে মেনুতে।
তো তারপরে ইচ্ছা আছে বিকালবেলায় তো বিভিন্ন দোকানে হালখাতা থাকে, সেখানেও যাব আমরা। তো আপাতত এইটাই প্ল্যান। একদমই মঞ্জিরা, দেখো সকালে মন্দিরে মায়ের কাছে পুজো দেওয়া, তারপরেই কিন্তু খাওয়া দাওয়া দুপুরে বাঙালি খাওয়া বিশেষ করে, এবং সন্ধেবেলা যে হালখাতার রীতিনীতি চলে আসছে সেই তাতেই কিন্তু সাধারণ মানুষ যাওয়ার এই মুহূর্তে প্ল্যান প্রত্যেক বছর যে ছবি ধরা পড়ে এবছরও কিন্তু তার একেবারেই অন্যথা নয়। দক্ষিণেশ্বরে সকাল থেকেই ভিড় এবং লম্বা লাইন দিয়েই মানুষজন পুজো দিয়ে শুরু করছেন বছরের প্রথম দিন। আপাতত ইরন তোমাকে ধন্যবাদ। রবিবার রাতে কালীঘাট মন্দিরে যান মুখ্যমন্ত্রীও। নববর্ষ উপলক্ষে মন্দিরে পুজো দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পুজো দেওয়ার পর মুখ্যমন্ত্রী বলেন, পরিবর্তনের মধ্য দিয়ে আসুক নতুন সকাল, মঙ্গল হোক সকলে। সবাইকে শুভ নববর্ষ জানাচ্ছি। নতুন বছর সবার জীবনে ভালো সকাল নিয়ে আসছে, নতুন দিন, নতুন পরিবর্তনের মধ্যে দিয়ে নতুন সকাল, নতুন খোলা হওয়া, নতুন সূর্য, নতুন গ্রহতারা, নবপ্রজন্মকে, প্রবীণ এবং নবীন সকলকে, ভাই বোনদের সকলকে নিয়ে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। বৈশাখ মাস তো নবদিগন্তের রাজন।